নমস্কার বন্ধুরা, আমার একটি স্বরচিত বাংলা কবিতা পাঠ করতে চলেছি। কবিতাটির শিরোনাম প্রেয়সী। এক পা দু পা করে প্রতিনিয়ত এগিয়ে যাই প্রেয়সী, তোমাকে ছোবো বলে, চুম্বন এঁকে দিব বলে। তোমার যৌবনদীপ্ত দেহের প্রতিটি ভাঁজের বর্ণনাতে সোনায় সোহাগা মিলাই। যদিও জানি তুমি আছো এক আলোক বর্ষ দূরে, জ্যোতিষ্কের মাঝে হীরক দ্যুতি হয়ে, তবু আশা তোমাকে স্পর্শ করবার, তোমার প্রেমে আপ্লুত হওয়ার স্বাদ। প্রতিদিন প্রতি পল রং তুলি নিয়ে আঁকতে বসি তোমার ছবি, আঁকতে বসি তোমার ছবি। তবে পারি না প্রেয়সী। যখনে আঁকতে বসি চোখের পলকে ভাসে সেই সব ছবি, বোমার আঘাতে ছিন্ন ভিন্ন দেহগুলি, শহর নগর বন জঙ্গল রাজপথে পড়ে থাকা অচিনাক্ত নিথর দেহ। আশায় বসে থাকা কোনো মাতৃ নয়নের মণি, চারদিকে শুধু হাহাকার, মৃত্যু তাণ্ডব, অনাহার, মূল্য বৃদ্ধি। সমাজের নিঃশ্বাস বন্ধ করে উলঙ্গ সময় মেলেছে ডানা। শকুনি মামা দুর্যোধনদের দূতের চালে দ্রৌপদীদের সতীত্বের চিতা আজও জ্বলে। অভিমন্যুরা চক্রবুহে আজও অন্ধ নির্বাক, ভীষ্ম ধৃতরাষ্ট্রের দল চায় শুধু অমৃত কুম্ভ, চায় শুধু অমৃত কুম্ভ। কার পকেটে কত সুদ ভরতে পারে, তারই সুযোগের সন্ধানে থাকে অহরহ। রক্ত গঙ্গা পার হয়ে কি করে আসি বলো প্রেয়সী। মানবতা শূন্য তাজা রক্তের গন্ধে আন্দোলিত যখন বাতাস, নেশার সাগরে ডুবছে যখন সমাজ। হ্যাঁ সত্যি প্রিয়ে, পলাশের লাল রঙে আঁকতে পারলাম না তোমার ছবি। হতভাগাদের জন্য মা দুর্গা সাজো মোর প্রেয়সী, হতভাগাদের জন্য মা দুর্গা সাজো মোর প্রেয়সী। এসো তোমায় সাজাই শুভ্র গৈরিক সবুজে, তুমি স্নিগ্ধ হও শুভ্র জ্যোৎস্নায় প্রেয়সী। তুমি ধরো মোর হাত, করো আলিঙ্গন। তুমি শুধু হতে পারে প্রিয়ে শান্তির, প্রগতির, মিলনের যূথিকা। হে মোর প্রেয়সী কবিতা, হে মোর প্রেয়সী কবিতা। ধন্যবাদ।